সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি তোমাকে জানো। তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবে আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তুমি যদি তোমার সম্বন্ধে ধারণা না থাকে তাহলে তুমি মনে করবা এই জীবনটা রেখে লাভ নাই, এই জীবনে আল্লাহ তাআলা আমাকে কিছু দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক সৃষ্টি করেননি। তোমরা জানো 2006 সালে একটি অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে বাংলাদেশে কক্সবাজারে। এটি তোমার স্পেন ফিলিপাইন হয়ে বাংলাদেশের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। একটা তার, অপটিক্যাল ফাইবার কেবল একটা তার, এর তারের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। এই 17,000 কিলোমিটার একটা তারের মাধ্যমে আজকে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে পাবনা সাতিয়া সরকারি কলেজে আমরা কি করছি, আমেরিকা থেকে বসে তারা দেখতে পাচ্ছে। আজকে আমেরিকা কি করছে, আমরা আমেরিকা এখানে বসে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র অপটিক্যাল ফাইবার স্টেশনের কারণে, একটি তারের কারণে। এই তারের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা হয় তাকে একটার সাথে যদি লাগানো হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে তারের দূরত্ব। মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে, তাহলে 2 লক্ষ কিলোমিটার এ তার দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবীর মধ্যে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। ডু ইমাজিন? এই সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। বিজ্ঞান বলে এবং ইসলাম আমাদেরকে বলে নক্ষত্র এই পরিমাণ বিশ্ব জগতের মধ্যে আছে। কি পরিমাণ নক্ষত্র আছে চিন্তা করতে পারবা না। বলা যে সর্বশেষ নক্ষত্র থেকে আলো আমাদের পৃথিবীতে আসা শুরু করেছে। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে এখনো পর্যন্ত সে আলো এসে পৌঁছায়নি। সে আলো এসে পৌঁছাইতে প্রায় 1 মিলিয়ন বছর লাগবে আরো। তার মানে এই বিশ্বজগৎ বিশাল একটি বিশ্বজগৎ। এই বিশ্বজগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলেছে আমি তোমাকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছি। এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেছে কোরআনে যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলেছে এই আসমানে দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। I created you for my worship and all other creation created only for you. এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। What is the meaning of ibadat? What is the meaning of worship? ইবাদতের সংজ্ঞা কি? এই যে তোমরা আজকে পড়াশোনা করছো, ইটস দ্য ওয়ান কাইন্ড অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। তোমরা যে পড়াশোনা করছো সে পড়াশোনা একটা ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, who knows, who doesn't know, all are not same. যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। আজকে তোমরা পড়াশোনা করতে আসছো, তোমরা পড়াশোনা করছো। পড়াশোনা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ইবাদত। তুমি যদি পড়াশোনা করো, আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত, আল্লাহ রাসূলকে প্রথম যে উপদেশটি দিয়েছে সেটা যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে।
আল্লাহ তাআলা এখানে প্রথমে ধর্মীয় নলেজের কথা বলেছেন, আল্লাহ তাআলা এখানে রিলিজিয়াস নলেজের কথা বলেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমে তোমাকে কোরআনিক নলেজ অর্জন করতে বলেছেন, পরবর্তীতে সাথে সাথে তোমাকে জাগতিক নলেজ অর্জন করতে বলেছেন।